ওরা বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেব। চট্টগ্রাম নিয়ে নেবেন কি? আমরা কি যৌতুক দিতে চেয়েছি আপনাকে? পালিয়ে যাওয়ার মেয়ের কিসের যৌতুক? মেয়ে তো পালিয়েই গেছে, ওরা তো আমরা মেনেই নেব না, বিয়েই মানি না। কথা বলে না কেন? চুরি করে বিয়ে করে আসে থাকেন, অসুবিধা নেই। পাশে তো একটা শালি পেয়েছেন ফ্রি। আমরা চাই অন্তত বউ আর শালি দুইজন মিলে যদি আপনি একটু পকেট মকেট মারে, তারপরেও তো আমরা একটু ঋণ মুক্ত হতাম। বহু ঋণ হয়ে গেছে, এখন 1,20,000 টাকা এক একটা মানুষের মাথার উপরে ঋণ। ঋণটা দিয়ে গেলেন আপনি, না দিলেও পারতেন। এই জন্য আমরা চাচ্ছি জামাই হলেও মানি না, কারণ আমাদের তো জামাই হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত। আর ওনার তো ফুল হাতা না হাফ হাতা? ফুল হাতা, মুসলমানই দেয়নি। এই যে ময়কার দয়হস্যি এই লোকটা মুসলমানই দেওয়া আছে? মুসলমানই না দিলে কি ফুল হাতা না হাফ হাতা? ফুল হাতা। কোন জায়গায় যে আমাদের সম্মান আমরা আজ পর্যন্ত এইটাই জানি না। মনে করে জোর করলে সম্মান পাওয়া যায়, জোর করলে যে আরো ঘৃণিত হওয়া লাগে। প্রমাণ দেখলেন না? 3 জন স্বৈর শাসকের নাম এই কয়দিনে আমরা দেখতে পেলাম। বাশার আল আসাদ, এরপরে এই যে আফগানিস্তানের কি যেন নাম ছিল, আশরাফ ঘানি, আর আমাদের এটার নাম তো আমি মুখে নিয়ে আসতে চাই না, ও সাথে আমার দরকার নেই। যারা জোর করে টিকে থাকতে চেয়েছিল সম্মান পাওয়ার জন্য, দেখেন আল্লাহ কি ঘৃণিত করে দিয়েছে। এখনো অনেকে ধান্দায় আছেন যে না বুবু ঘুরবে। বুবু ঘুরবে মানে? তাহলে আফগানিস্তান থেকে যে পালিয়ে গেল ও তো ঘুরতো, ও ঘুরেছে। এই যে কাজকে না কাজকে মনে হয় পালিয়েছে, এইটা তো আর ঘুরতেছে না। সুতরাং উনি গেছে তো গেছে, ও ধরার আর কোনো পদ্ধতি নেই। পৃথিবীতে আমরা যাদেরকেই পালাতে দেখি, এই যে লক্ষণ সেন 805 বছর আগে পালিয়েছে, আজও ঘুরে আসেনি। হয়তো পুড়িয়ে ফেলেছে, নাই কুকুর শিকালের খাবার হয়েছে। এই জন্য যারা পালিয়ে যায় ওদের ভেতরে সৎ সাহস নেই, এই জন্যই পালায়। ওরা যে ঘুরে আসবে কোন মুখে আসবে? সেদিন সিলেট মৌলভী বাজার থেকে ওরা আমারে দিয়ে গেল মাহফিল ধরার জন্য হেলিকপ্টারে। এই পাশে যে হুক থাকে, পাইলটকে বলছিলাম যে ভাই এই যে হালকা হুক দেওয়া, এ আবার পড়ে যাব না তো? বসে ওখানে হাত দিয়ে, হাত দিলে যদি খুলে যায় তাহলে আপনি কিন্তু পড়ে যাবেন। তখন আমরা ব্রাহ্মণবাড়িয়া পার হচ্ছি, মনে মনে ভাবছিলাম আল্লাহ 2 বোন পালিয়ে গেল, একটু খুলে যেতে পারল না। যদি একটু খুলে যেত, কার সামনে যে পড়তো, পিটিয়ে মেরে ফেলতো জনগণ। কথা বলেন না কেন? ওই সময় মনে মনে ভাবছিল না আমারটা তো না খোলে, অন্তত ওরা 2 বোনের যদি একটু খুলে যেত। এই জন্য জোর করে সম্মান পাওয়া যায় না। সম্মান আল্লাহ রেখেছেন ইমানের ভেতরে। শিরিক মুক্ত ইমান, শিরিক মুক্ত আর বেদাত মুক্ত আমল। 2 নম্বরে যাদের এলেম আছে। এখন প্রশ্ন আসতে পারে, অনেক জ্ঞানী মানুষ, এলেমওয়ালা মানুষ ছিল, কিন্তু তাদের তো এখন মানুষ সম্মান দিচ্ছে না। এই বাংলাদেশের রুহুল আমিন বলে যে ছিল খতিব, এখন তার সম্মান আছে? ফরিদউদ্দিন মাসুদ এলেম ছিল, কিন্তু এলেমের উপরে আমল ছিল না, এই জন্য আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছে। জোর করে ইমামতি করার জন্য আবার গিয়েছিল, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জুতা আমাকে মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। ওরে শয়তান! আমার মনে হয় শয়তানও হাসে যে আমি আর কি শয়তান, এটা আলেম নাম নিয়ে এত বড় জালেম। পৃথিবীর 6 জন মানুষের তালিকা আপনারা জানেন, যাদের নাম আপনি সার্চ দেন, গণহত্যার তালিকায় যাদের নাম আছে তার ভেতরে যারা পালিয়েছে ওনাদের 1 নম্বরে নাম আছে। একজনের নাম আছে, একজনের। ওখানে হিটলারের নাম পাবেন, চেঙ্গিস খানের নাম পাবেন, যার কাছে পালিয়ে গেছে ওনার নামও আছে, যে গেছে তার নাম আছে, আর বাকি 2 জনের নাম আমি বলবো না। এখন যদিও সমস্যা নেই, তারপর এটা আন্তর্জাতিক বিষয়। পরে যাদের নাম বললাম এদের নামে একেবারে আদা জল খেয়ে গালি দিলেও অসুবিধা নেই। এখানে গণহত্যার তালিকায় যাদের নাম, এই মানুষগুলোর বিচার যদি না হয়, পৃথিবীতে আরো অনেককে আমাদের হারানো লাগবে।
এজন্য আমরা চাই খুব তাড়াতাড়ি গণহত্যার অন্তত বিচার হোক। 2732 জন মানুষ হত্যার সাথে এরা জড়িত। এই কথা বলেন না কেন? 2780 জন মানুষকে পঙ্গু করার পেছনে এরা দায়ী। কারো আজ হাত নেই, কারো পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এরকম বহু মানুষ তাদের পরিবারের আজ বোঝা হয়ে আছে। বোঝা গেল যারা দিয়ে গেল, ওরা কিন্তু না দিলেও পারতো। পালিয়ে যখন যাবে, তখন আপনি এই কাজ করে গেলেন কেন? কথা বলেন না কেন? আর আপনার এত মহব্বত ভালোবাসাতে আগের থেকে জনগণকে বলতে পারেননি যে আমি পালিয়ে যাব। এখন ওই মানুষগুলো উল্টা আজকে 2 দিন দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই ফেনী চট্টগ্রামের মাঝে যে চিকন রাস্তা, ওরা খুব দুর্বিসন্ধি লাগিয়েছে। ডক্টর ইউনূস বলেছিল 7 সিস্টার ধ্বংস করে দেওয়া হবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই দিন থেকে শুরু করে এই 2 দিন বেশি ওরা বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেব। চট্টগ্রাম নিয়ে নেবেন কি? আমরা কি যৌতুক দিতে চেয়েছি আপনাকে? পালিয়ে যাওয়ার মেয়ের কিসে যৌতুক? মেয়ে তো পালিয়েই গেছে, ওরা তো আমরা মেনেই নেব না, বিয়েই মানি না। কথা বলে না কেন? চুরি করে বিয়ে করে আসে থাকেন, অসুবিধা নেই। পাশে তো একটা শালি পেয়েছেন ফ্রি। আমরা চাই অন্তত বউ আর শালি 2 জন মিলে যদি আপনি একটু পকেট মকেট মারে, তারপরেও তো আমরা একটু ঋণ মুক্ত হতাম। বহু ঋণ হয়ে গেছে। এখন 1,20,000 টাকা এক একটা মানুষের মাথার উপরে ঋণ। ঋণটা দিয়ে গেলেন আপনি, না দিলেও পারতেন। এই জন্য আমরা চাচ্ছি জামাই হলে মানি না, কারণ আমাদের তো জামাই হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত। আর ওনার তো ফুল হাতা না হাফ হাতা? ফুল হাতা, মুসলমানই দেয়নি। এই যে ময়কার দয়হস্যি এই লোকটা মুসলমানই দেওয়া আছে? মুসলমানই না দিলে কি ফুল হাতা না হাফ হাতা? ফুল হাতা। আমি জেলে যাওয়ার পরে যে কারারক্ষে জেলার ছিল, ও লোক যখনই ঢুকতো দেবদুলাল ও যে ফুল হাতা আসতেছে, তার মানে আমি বুঝলাম যে এই লোকটার মনে হয় কাটা নেই। তো ওনারই যেহেতু আত্মীয় স্বজন বংশধর, ওই নামে তো মিলে যাচ্ছে দেবদুলাল। নাম শুনে বোঝা যাচ্ছে কি হবে। ওনারও যেহেতু ফুল হাতা, আর ফুল হাতা যারা একটু কৃপণ হয়, এই জন্য জামাই যাই হোক মানি না, তারপরও মেনে নেওয়া লাগছে। মেয়ে যখন পালিয়ে গেছে, তো এত কৃপণ হলে তো সম্ভব না। 2 জন মিলে 2 পকেট মারবে, এতে যা হয় হবে। টাকা দরকার আমাদের। কথা বলেন না কেন? এদেশ থেকে যারা বাইরের দেশে যায় দেখেন, তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় প্রতি মাসে মাসে, আর 3 মাস 6-7 দিন হয়ে গেল একটা টাকাও পাঠায় না। কি করছেন আপনারা? না, 7 সিস্টার কিন্তু থাকবে না যদি চট্টগ্রাম নিয়ে বেশি আমতা জামতা করে। এই জন্য চোখ বন্ধ করে থাকবে। এদেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটা আমাদের মায়ের মতো খাঁটি। এই কথা বলেন না কেন? পৃথিবীতে সবচেয়ে বেশি জীবনের ভয় মুশরিকদের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ পাক বলেন, হে নবী, জীবনের উপরে সবচেয়ে বেশি আহরাস, বেশি ভালোবাসা, মহব্বত, আসক্তি দেখতে পাবেন এই দুনিয়াতে মুশরিকদের। ওদেরকে যদি বলেন তোমরা 1000 বছর বেঁচে থাকবে, ওরা বলবে আরো বাঁচতে চাই। এই জন্য একটু বন্ধ করে দিয়েছি আমরা ওই দেশে যাওয়া আসা। ওরা দেখেন মরণের ভয় এখন অস্থির হয়ে পড়েছে। 2-1 দিন দেখছেন না দাদারা কি শুরু করেছে। এই জন্য কথা বলা এইটাই আমার শেষ। আবার কথা বলতে পারবো কিনা জানি না। যা বলছি অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। দুনিয়াতে যদি আপনি জ্ঞান অনুযায়ী সত্যি আমল করতে না পারেন, হয়তো সামনাসামনি দেখে আপনাকে অনেকে সম্মান করতে পারে। দিন যত যাবে আপনার সম্মান আল্লাহ একেবারে তলানিতে পৌঁছিয়ে দেবে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শহীদ, এই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক। দিন যত যাচ্ছে তার জন্য দোয়া বাড়তেছে। কথা বলেন না কেন? আর জালেম সেই কয়টা বিদায় নিলে কয়দিনে
ওরাও তো ছিল ক্ষমতায়, ওরা দিন যত যাচ্ছে মানুষের ঘৃণা তত বেশি হচ্ছে তাদের প্রতি। এখানে যারা এলেম অনুযায়ী আমল করেননি তারা আলেম না, তারা আল্লাহর কাছে জালেম। কোরআনে কারীম জানাচ্ছে সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা বড় জালেম দেখতে চাও, সবচাইতে বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যাকে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলাম, এটা জানার পরও দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দিয়েছে। ছোট জালেম না, আফজাল ইসমে তাফসিল আসলাম। সুতরাং এই দেশেই 15.5 বছরে জালেমদের 5 আটা গোলামি যারা করেছেন, এত বড় বড় জালেমদেরকে যারা কওমি জননী উপাধি দিয়েছেন, আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে আলেম না জালেম। তাও ছোট জালেম না বড় জালেম। এদের সম্মান দিন যাবে আরো কমতে থাকবে না বাড়বে? ইয়ার ফা দিয়েছেন আল্লাহ এই কারণে। এই জন্য যাদের নাম আমি জানি না, অনেকের জানি, সম্মান মর্যাদা কামনা করছি ঈমান এবং জ্ঞানের উপরে আমল করার কারণে। আল্লাহ যেন অবশ্যই আয়াতটা আমাদের সবার জীবনে কার্যকর করেন, বলেন আমিন।